জন্নুন মিসরি জামানের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, উনি বলেন আমি যখন তাওয়াফ শুরু করতেছিলাম হাজর আসওয়াদ দিয়ে, 2 কদম সামনে গেলে মাকাম ইব্রাহিম, মাকামে একটা জায়গার নাম, একটা পাথরের নাম, গ্লাস দিয়ে বক্স করা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন পাথর মাকাম ইব্রাহিম। 7 চক্কর দিলে এক তাওয়াফ হয়। তাওয়াফ করবার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। জন্নুন মিসরি জামানের শ্রেষ্ঠ আল্লাহর কুতুব উনি বলেন আমি তাওয়াফ শুরু করতে না করতে দেখি মাকাম ইব্রাহিম নামক জায়গায় এক সুদর্শন যুবক কেন এত সুন্দর হয়, মুছু ওঠে নাই, দাড়ি ওঠে নাই, টল ফিগার, চেহারা খুব সুন্দর, বলে তাশাহুদের সুরতে, এই যে এই বাবা যে বসছে তাশাহুদের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে বসে আল্লাহর ঘর সামনে নিয়ে দোয়া করতেছেন, या अल्लाह दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर, दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर है, कितनी कशिश खाना ये काबा तेरे अंदर। अल्लाह अकबर। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों से देखा दे हमें मक्का व मदीना। आमीन বলেন না। তাশাহুদ সুরতে বসে আল্লাহর ঘর দোয়া করতেছেন, এত সুন্দর দোয়া। জুন্নুন মিসরি বলেন এত সুন্দর দোয়া, যুবকের চোখের পানি ফোঁটা পড়তেছে, এক একটা পানির ফোঁটা যেন মণিমুক্তা। যুবককে দেখে জুন্নুন মিসরি মায়া লেগে গেল, আল্লাহ পাকের কুদরতের কথা স্মরণ হয়ে গেল, এত সুন্দর দোয়া, মাশাআল্লাহ। যুবক কখন থেকে দোয়া শুরু করতে তা দেখে নাই, দোয়ারত অবস্থা দেখছেন। জুন্নুন মিসরি সেই হাতিমে কাবা, আবার রুকুন ইয়ামানি, আবার হাজর আসওয়াদ 1 চক্কর দিলেন, দেখে ওই যুবক এখনো দোয়া শেষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দোয়া করি না, এজন্য আমরা নিয়ত করেছি আমরা যেখানে নামাজ পড়াই আমাদের মাদ্রাসায় সালাম ফিরাইয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ইমাম সাহেবরা কি করে আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়া করি না, কথা বুঝেন নাই? আমরা দোয়াকে ইবাদত মনে করে করি, কথা বুঝেন নাই? একটা হলো ইবাদত, একটা নামাজের অংশ, নামাজের অংশ মনে করি না। ইবাদত আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ, কথা বুঝেন নাই? এই যে নামাজের জামিয়াতুল আনওয়ার, আলহামদুলিল্লাহ, নামাজের পর সালাম ফিরাবার পর কমপক্ষে তাসবিহ ফাতি পড়া, এরপরে ইমাম সাহেব দোয়া করে, ফজরের পরে যে দোয়া করে, জুহরের পরে একই দোয়া, আসরের পরে একই দোয়া। কারণ আল্লাহর থেকে না চাইলে কার কাছে যাইব? কথা বুঝেন নাই? দোয়ার একটা কাইফিয়ত আছে, দোয়ার একটা রং আছে, দোয়ার একটা ঢং আছে। যুবক দোয়া করতেছেন, এত সুন্দর দোয়া। জুন্নুন মিসরি বলেন হাই রে, 1 চক্কর দিয়ে আসলাম এখনো দোয়া শেষ করে নাই, 2 চক্কর দিলাম এখনো দোয়া। এভাবে জুন্নুন মিসরি বলেন আমি 7 চক্কর দিলাম, 7 চক্কর দেওয়া শেষ, কিন্তু যুবকের দোয়া শেষ হয়নি। আল্লাহু আকবার। আমি বিশ্বের একজন আলেমে দ্বীন সম্পর্কে আমি জানি, যিনি আমাকে বলেছেন, বলে আমি তাশাহুদের সুরতে বাইতুল্লাহ সামনে রেখে 4 ঘন্টা দোয়া করেছি। কথা বুঝেন নাই? কয় ঘন্টা দোয়া? তাশাহুদের সুরতে বসে 4 ঘন্টা দোয়া করি, 4 ঘন্টা দোয়া। আল্লাহ ফেরত দিবে না। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। আল্লাহর কাছে 1 ফোঁটা চাইলে আল্লাহ সাগর দিয়ে দে। 1 ফোঁটা চাইলে मैं तो मजबूर सही, मैं तो मजबूर सही, আমরা অক্ষম, अल्लाह तो मगर मजबूर नहीं, मैं तुझसे दूर सही, अल्लाह तो मगर दूर नहीं, वनहनु अक़रबु इलैहि मिन हब्लिल वरीद। জুন্নুন মিসরি 7 চক্কর দিলেন, তাওয়াফ শেষ করলেন, কিন্তু যুবকের দোয়া শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। জুন্নুন মিসরি তাওয়াফ শেষ করার পরে কাজ কি? মাশাআল্লাহ, উনিও 2 রাকাত নামাজ পড়বে।
জুন্নুন মিসরি বললেন, আমি এক যুবকের পাশে গিয়ে একটু পিছনে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তেছি। আমার খেয়াল 2 রাকাত নামাজ, তবে যুবককে আমি আজকে ধরবো। সুবহানাল্লাহ বলেন। বলে আমি 2 রাকাত নামাজ শেষ করলাম, যুবকের দোয়া এখনো শেষ হয়নি। আল্লাহু আকবার। আমরা দোয়া করি না, আমরা দোয়া করি না। সব দিতে পারেন কে? নাই বলতে কিছুই নাই। কার কাছে আছে? সব কার কাছে? নাই বলতে কিছু নাই। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। জুন্নুন মিসরির 2 রাকাত নামাজ শেষ, এবার উনি দোয়া শুরু করলেন, ওনারও দোয়া শেষ। সুবহানাল্লাহ। কিন্তু যুবক এখনো, জুন্নুন মিসরি উনি জামানার কুতুব, চক্করে পড়ে গেছেন, একে আমার লাগবে। দীর্ঘ সময় পর এটা শাহ অলি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ কিতাবে লিখতেছেন ঘটনা। যুবক চোখের পানি মুছতেছেন। জুন্নুন মিসরি কি আসসালামু আলাইকুম ইয়া শাবাব, মুসাফা করলেন। যুবক, তুমি মিন আইনা আনত, কোথাকার, বাড়ি কই, তোমার কি সমস্যা, তোমার আব্বা আম্মা আছে? সব কিছু হাল পুষি করার পর সব পজিটিভ, সব আছে। সব কি? কথা বুঝতেছেন? সব আছে। যুবককে এবার বলে, যুবক, তোমার আব্বা আম্মা কি তোমার ঘর থেকে বের করে দিয়েছে? বলেন না। সুবহানাল্লাহ বলেন। তোমার কি কোনো কঠিন কোনো রোগ আছে? বলে না। তোমার না কোনো মিথ্যা মামলা হয়েছে? বলে না। গ্রেফতারি পরোয়ানা হয়েছে? বলে না। তোমার মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে? কথা বলেন। যত প্রশ্ন করলেন সব জুন্নুন মিসরি তাজ্জুব, ইয়া সাফা। যুবক, তাহলে আমাকে বলো, তুমি দোয়া কখন শুরু করেছো? আমি দেখি নাই। তুমি আমি যা দেখেছি 7 চক্কর শেষ, 2 রাকাত নামাজও শেষ, আমারও দোয়া শেষ, কি তোমার দোয়া শেষ হয়নি। আমাকে একটু বল, এত দীর্ঘ সময় তুমি আল্লাহর কাছে কি চাইছো? বাবা জানা কথা বুঝতেছেন? যুবক জুন্নুন মিসরিকে চিনে নাই, বলে, ইয়া আম্মি, ইয়া আম্মি, হে চাচা, কিছু চাই নাই, তেমন কিছু। যুবক, না, লম্বা সময় তুমি দোয়া কি চাইছো? বলে, চাচা তেমন বেশি কিছু চাই নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে জুন্নুন মিসরি বলেন, আমি হায়রানির দুনিয়ায়, আমি তাজ্জুব হয়ে গেলাম। যুবক দিয়ে আবার হাত উঠেছে। কথা বুঝেন নাই? আবার দোয়া শুরু। জুন্নুন মিসরি বললাম, কারে পাইলাম? তারে বললাম, এ লম্বা সময় কি দোয়া করলা? এখন বলে তেমন কিছু না। বলেন তেমন কিছু। আবার জিজ্ঞাসা করলাম, উত্তর না দিয়ে আবার দোয়া শুরু। জুন্নুন মিসরি বললেন, আমাকে এই যুবকের রহস্য উদ্ঘাটন করতে হবে। দীর্ঘ সময় পর যুবককে যখন দোয়া শেষ করলেন, যুবককে বলে, যুবক হাত ধরলেন, লিল্লাহি, রব্বে কাবার উসিলাই বলি, রব্বে কাবার দোহাই দিয়ে বলতেছি, রব্বে কাবার, তুমি আমাকে বল, তুমি দীর্ঘ সময় আল্লাহর কাছে কি চাইছো? বলে, তেমন কিছু না। না, বলতে হবে। রব্বে কাবার দোহাই যখন দিলেন, এখানে একটা মাসলা জেনে নেন। যদি কোনো ফকির যদি আপনাকে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তো ওই ফকিরকে খালি হাতে ফেরত দিবেন না। কি বুঝি বলেন? পকেটে দেওয়ার মতো কিছু না থাকলে কমপক্ষে দোয়া হলো দিবেন, কারণ সে কার দোহাই দিয়ে চাইছে। কথা বুঝেন? জুন্নুন মিসরি বলেন, আল্লাহর রব্বে কাবার দোহাই দিয়ে বলে, তুমি আমাকে বল তুমি কি চাইছো? যুবক বলে, ইয়া আম্মি, আমি এক ছোট মানুষ, তেমন বেশি আশা ভরসা কিছুই নেই। আমি আল্লাহর কাছে একটি কথা বলেছি। বলে, কোন কথা? বল, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। এই কথা বলে জুন্নুন মিসরি চোখের পানি সে কান্না শুরু করলেন। হাই হাই হাই, আমাকে মানুষ জামানার কুতুব মনে করে, আমি আল্লাহর কতই কিছু চাইছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুস্থতা, নিয়ামত, জান্নাত, জাহান্নাম, তেফানা, কত কিছু চাইলাম, কিন্তু এই কথাটি একবারও বললাম না। আর এই যুবক কিছুই চাই নাই, চাইছে কেবল কি? জোরে বলেন না, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষুদ্র জীবন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটাবার তৌফিক দান করুন। আমিন বলেন। আল্লাহ নারাজ হয় ওই রকম কোন কাজ করবো না, ইনশাআল্লাহ বলেন। দেরি হয়ে যাবে,
এই সন্তুষ্টির উপর আরো অনেক আলোচনা আছে, একটা আলোচনা শেষ করি নাকি, আধা মিনিট। একজন বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর চাচাতো ভাই, আবার আল্লাহ নবীর ভাগিনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বিবি, আমাদের মা, ওই সূত্রে ভাগিনা। আব্বাস আল্লাহ নবীর চাচা, ওই সূত্রে চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাস্তায় এক পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প কথা বলতেছেন। ওনার শাগরিদ বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহা, কি নাম? ছাত্র ভাইরা খেয়াল করতেছেন, আতা ইবনে আবি রাবাহা উনি কোন ব্যক্তি এটা বলতে সময় লাগবে। উনি কত বড় মাপের ব্যক্তি এতটুকু বলি, উনি একজন কৃতদাস। 30 বছর মক্কাতুল মুকাররমার হারাম শরীফের উস্তাদ ছিলেন, ইমাম ছিলেন। কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি কৃতদাস। কি? উনি মক্কার এক মহিলার গোলাম ছিলেন। উনি নিজের 24 ঘন্টা সময়কে 3 ভাগ করছেন। এক ভাগ উনি ওই মহিলার ডিউটি আদায় করতেন, যার গোলাম। আর এক ভাগ এলম হাসিল করতেন, আর এক ভাগ জায়নামাজে কাটাইতেন। 24 ঘন্টার এই সব যোগ দেখে ওই মহিলা ওনাকে বললেন, তুমি আজকে থেকে আজাদ, তোমাকে মুক্ত করে দিলাম। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وجبت له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত স্টেজে উপস্থিত মুহতারামুল মাকাম আমার আব্বাজান দামাত বারকাতুহুমুল আলিয়া এবং এলাকার সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী, অনেক আল্লাহওয়ালাদের সোহবত ইয়াফতা আল্লাহওয়ালাদের দোয়া নেওয়ার সুযোগ যার হয়েছিল,
হাজি আবুল কাসেম সাহেব সহ সমবেত এলাকার ধর্মপ্রাণ মুসলমান, পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনগণ, আমি আপনাদের একজন, আপনাদের পরিচিত, আপনাদের আপনজন। খুব মুখতাসার সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। উপস্থিত প্রত্যেকের খেদমতে বিনীত অনুরোধ, সীমিত সময়, খুবই অল্প সময়, আল্লাহ তৌফিক দিলে কিছু মুজাকারা করব। অনেক দূর থেকে আসতেছি, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, যাকে বলা হয় 0 পয়েন্ট। পঞ্চগড় তেতুলিয়া অতিক্রম করে বাংলা বান্দা, পরে 0 পয়েন্ট। গতকাল 9:45 গাড়িতে উঠছি, আর এখন গাড়ি থেকে নামলাম। আবার রাতে ঢাকা চলে যেতে হবে। আগামীকাল আমাদের মাদ্রাসায় খাতমে বুখারী এবং দস্তারবন্দি, সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কারাম আসবেন। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আশা করি মনোযোগ দিয়ে খেয়াল করলে আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। ওয়াজ করা উদ্দেশ্য নয়, নিজের মধ্যে যা কমতি দেখতেছি তা মুজাকারা করা উদ্দেশ্য। আমাদের দেশে বলে কামলা, অনেক দেশের মধ্যে আইল্লা বলে, আমাদের চিটাঙ্গের ভাষায় বলে আইল্লা। কথা বুঝতে গন্ধবাজি। কামলা বলা হয় আইল্লা, মজদুর। আশা করি হতা বুঝিবান, খেয়াল করুন। একজন কামলা অথবা আইল্লা, একজন মজদুর অথবা শ্রমিক। এই কথা না হইছে। একজন, খুব খেয়াল করো বাজিও, একজন কামলা, একজন মজদুর, একজন শ্রমিকের সবচেয়ে বড় পাওনা কি? বস এতটুকু আজকে আমার আলোচ্য বিষয়। আমরা সবাই হয়তো বলতে পারি একজন কামলা, একজন আইল্লা, একজন মজদুরের সবচেয়ে বড় পাওনা, হয়তো অনেকে বলতে পারেন তার পারিশ্রমিক, তার মজুরি। বুঝে থাকলে কথা বলেন, কি বলেন? এটাতে বলবেন, জোরে বলেন। আমি অনেক পুঁজি কাটিয়ে আসতেছি, ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার, চট্টগ্রাম ঢাকা থেকে 250 কিলোমিটার। 1 সেকেন্ডের জন্য বিছানায় যাই নাই, বিমানও ছিল না, বাসও ছিল না। আল্লাহ পাক আমার আশাকে কবুল করে নেন। আমাদের আশাও আল্লাহর জন্য, আমাদের এই বসাটাও আল্লাহর জন্য, আবার চলে যাব তাও আল্লাহর জন্য। কার জন্য? একটু জোরে বলেন না। একজন কামলা, একজন শ্রমিক, একজন মজদুরের সবচেয়ে বড় পাওনা, হয়তো আপনারা বলবেন তার প্রাপ্য হলো মজুরি। কি? মাশাআল্লাহ, মজুরি, তার পারিশ্রমিক। এই যে 1 মে শ্রমিক দিবস পালন করে, তাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য, তাই না? বুঝার আগে এটা একটু বুঝে নেন। আমি বলবো একজন, আমি না, আল্লাহ বলেন, কোরআন বলেন, আমাদের বড়রা বলেন, একজন শ্রমিক, একজন কামলা, একজন মজদুরের প্রাপ্য তার শ্রমিক পারিশ্রমিক নয়, তার টাকা নয়, বরং সে যেই মালিকের ডিউটি করলেন ওই মালিকের সন্তুষ্টি। কথা বোঝেন নাই?
আমরা আপনারা অনেকে কাজের জন্য লোক নিলেন, রাজমিস্ত্রি কামলা আইল্লা নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন, তারে কাজটা বুঝাইয়া দিলেন, এই কাজটা করো। দিন যখন শেষ হয়ে যায়, দুই অবস্থা হয়। হয়তো মালিক আপনি আপনার কামলা, আপনার আইল্লা, আপনার শ্রমিকের কাজের উপর খুশি, অথবা অখুশি, অসন্তুষ্ট। যদি আপনি আপনার কামলার, মজদুরের, শ্রমিকের কাজের উপর যদি খুশি না থাকেন, হয়তো আপনি মানবতার খাতিরে পকেট থেকে টাকা বের করে বলবেন, বেটা যা, তোর পাওনা বুঝে পাইছিস তো, যা এবার চলে যা, তোমাকে দিয়ে আমি আর কাজ করাবো না, কারণ তোমার কাজ আমার পছন্দ না। তোমার কাজ মাশাআল্লাহ, হতা হনবাজি, তোমার কাজ। তবে আপনি মানবতার খাতিরে তাকে পকেট থেকে টাকা দিয়ে, বাক চলে যা, চলে যা, যা, তোমাকে দিয়ে আমি আর কাজ করাবো না, এক অবস্থা। অথবা সারাদিন কাজ করবার পর যখন নাকি মালিক যখন কাজ দেখতে গেলেন, কামলা যখন মুনিবের কাছে গেলেন, মালিকের কাছে গেলেন, মালিক কামলা আইল্লার কাজের উপর খুশি হয়ে বলে, বেটা একটা কাজ কর, তোমার টাকা আমি সব তোমার একসাথে দিব, আজকে নিস না, একসাথে দিব, এখন নিলে তুমি মদুনাঘাট বাজারে গিয়ে খরচ করে ফেলবি, একসাথে দিব, এই বাকি কাজ তোমাকে করতে হবে, আমি তোমাকে দিয়ে কাজ করাবো, অন্য কাউকে দিয়ে কাজ করাবো না, কারণ তোমার কাজের উপর আমি খুশি। কথা বলেন। বরং মালিক এই কথা বলতে পারে, তোমাকে দিয়ে বাকি কাজ করাবো, তুমি কাজ করতে না পারলে আমি কাজ বন্ধ রাখবো, তুমি যেই দিন কাজ করবে সেদিন আমি তোমাকে দিয়ে কাজ করাবো, তোমাকে আমি তোমার প্রাপ্য তোমাকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, শুধু বুঝিয়ে দিব শুধু তা নয়, আমি তোমাকে এমন দেওয়া দিব, আমি তোমাকে খুশি করে দিব। এই দুই প্রকারের কোন এক প্রকার হয়ে থাকে। কি বলেন? কে কে বুঝছেন হাত উঠান তো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই কথা বুঝলে সামনেরটা বুঝেন। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা হইলাম কামলা। এতক্ষণ পরে ঠিক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হইলাম, আমি হইলাম আমার আব্বার ছেলে, এটা আমার বড় পরিচয় নয়। কথা বুঝাইতে পারি নাই। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, এটা বড় পরিচয় নয়। আপনি মুফতি, মুহাদ্দিস, খতিব, এটা বড় পরিচয় নয়। কারণ সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে কেউ জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি, মানান্তা, আপনার পরিচয় কি? সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পরিচয় আমি একজন গোলাম। এতক্ষণ পরে সুবহানাল্লাহ, আমি একজন কামলা। কথা বলেন, আমি একজন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যুবক মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি কালকে এমন দেশে আসছি, 2 দিন ছিলাম আহমদনগর, শুনেছেন কাদিয়ানীদের এলাকা। আমি গতকাল পরশু 2 দিন কমপক্ষে 9টা প্রোগ্রাম আল্লাহ করার তৌফিক দান করেছেন। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় কার কাছে চাই? জোরে বলেন। কিন্তু ওইখানে আওয়াজ এর চেয়ে বেশি ছিল। কথা বুঝাইতে পারি নাই। জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরিচয় আমি একজন কামলা, গোলাম। অথচ উনি সর্বপ্রথম যুবকদের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর কনিষ্ঠ মেয়ে ফাতেমাতুজ জোহরার স্বামী, জান্নাতের নারীদের সরদারনি ফাতেমার স্বামী, জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
ইমামাইন আল হুমামাইন আল হাসানাইন, হাসান এবং হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান। শুধু তা নয়, বিশ্বনে বলেন আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা, আমি নবী মুহাম্মদ সাল্লাম ইলমের শহর। প্রত্যেকটা শহরের এক একটা সিটি গেটের প্রয়োজন, আর ইলমের শহরের সিটি গেটের নাম হলো আলী। পরিচয় দেওয়ার কি কোনো অভাব ছিল? কেউ জিজ্ঞেস করলেন, আলী আপনার পরিচয় কি? বলে আমি হইলাম গোলাম। কার গোলাম? জোরে বলেন। আমি হইলাম গোলাম। তবে আমরা সমাজের মধ্যে অনেকে ফখর করি, গর্ব করি। কেউ ক্ষমতা নিয়ে গর্ব করি, কেউ সৌন্দর্য নিয়ে গর্ব করি, কেউ সম্পদ নিয়ে গর্ব করি, করি না? কেউ এলম নিয়ে গর্ব করি, কথা বলেন। দুনিয়ার বিভিন্ন সাইড নিয়ে আমরা গর্ব করি। আলী বলেন আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন গোলাম। তবে আমার একটা গর্বের বিষয় আছে। আমার গর্বের বিষয় হলো আমার একজন মালিক আছে, যেই মালিকের নাম সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني عبدك ابن عبدك ইবনু আমাতিকা। বিশ্ব নবী বলেন, আয় আল্লাহ, আমি হলাম একজন গোলাম, আমার বাবাও গোলাম, আমার বাবার বাবাও গোলাম, আমার মা হলো বাদী, আমি একজন বাদীর গোলাম, আমি একজন গোলামের সন্তান। গোলাম, গোলাম মানে কামলা। গোলাম মানে এই দুনিয়ার আরেকটা নাম আছে, নামটার নাম হলো দারুল আমাল। কি নাম? আমরা হইলাম উম্মাল, আমরা হলাম মজদুর। আগে কি 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 বুঝেছেন? আশা করি বুঝেছেন। একজন গোলামের, একজন কর্মচারীর, একজন কামলার সবচেয়ে বড় প্রাপ্তি কি? বলে গেছেন। একজন কামলা, একজন আইল্লা, একজন শ্রমিকের সবচেয়ে বড় পাওনা টাকা। বলেন বিল কি? উনি যেই মুনিবের ডিউটি করলেন ওই মুনিবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন নরনারী, আমি আপনি একজন কামলা, আমার আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য হলো আমার রব যেন আমার উপর খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের ওলিরা বলেন, জান্নাতু দু জাখসে ইয়া রব কিয়া করো, आरज़ू है मैं तुझे देखा करूं, इसी आख़ज़ारी से मक़सूद किया है, लिक़ाए खुदा है, रदाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से के दारुल लिक़ा है मकामुर रदा है। একজন গোলামের জন্য সবচেয়ে বড় প্রাপ্য, সবচেয়ে বড় প্রাপ্তি আমার রব যেন আমার উপর খুশি হয়ে যায়, আমার রব যেন আমার উপর নারাজ না হয়। আমার রব যদি আমার উপর রাজি হয়ে যায়, আমার মালিক যদি আমার উপর খুশি হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ আমার মুখালেফ, কেউ আমাকে চেনেও না, কেউ আমাকে জানেও না, কেউ আমাকে এক কাপ চাও খাওয়াই না, এক কিলি পানও খাওয়াই না, আমাকে আপনাকে কেউ দাওয়াতও দেয় না, সমাজের মধ্যে কেউ চিনে না। তবে চিনেন কে? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, সারা দুনিয়ার মানুষ আপনাকে বাহাবা দেয়,
আমার ভাই তোমার ভাই বলে, আল্লাহু আকবার সেলুট দে, গলার মালাই পরায়, আল্লাহু আকবার, সবাই আপনার প্রশংসা করে। কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ, আমার আল্লাহ আমার উপর নারাজ। সারা দুনিয়ার মানুষ আপনার উপর খুশি আছে, এই খুশি কিছু আসে যায় না, কারণ রব্বে কায়নাত, আমার আপনার মুনিব, আমার আপনার মালিক আপনার উপর নারাজ। আর যদি সারা দুনিয়ার মানুষ আপনার উপর নারাজ থাকে আর আল্লাহ যদি খুশি থাকে, তাদের অসন্তুষ্টি কিছু আসে যায় না, কারণ মালিক বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন, মুরব্বীরা দেখেছেন, হযরত আলী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের মধ্যে এই কথাটি বলতেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর রাজা, আল্লাহ পাকের সন্তুষ্টি বড় পাওনা, আল্লাহ পাকের সন্তুষ্টি বড় নিয়ামত। ও দোস্ত, যত বুজুর্গানে দ্বীন ছিলেন, ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার কাবীরা, ওই মালিকের সাথে সম্পর্ক ঠিক ছিল, ওই মালিকের সাথে যোগাযোগ ভালো ছিল। অনেক সময় দুনিয়াদাররা ওনাকে অবহেলা করেছেন, কিন্তু রবের সাথে সম্পর্ক ভালো ছিল। রাতের অন্ধকারে রবের সাথে যোগাযোগ ঠিক ছিল, রাতের শেষ প্রহরে যাই নামাজে সময় কাটাইতো, কারণ জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, जो तो मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ আকবার। ফটিয়ার মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহ পাকের পছন্দিদা বান্দাদের মধ্যে একজন হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বয়ানের মধ্যে বলেন, ও ভাই, যে আল্লাহ পাইছে সে সব পাইছে, যে আল্লাহ পাই নাই সে কিছুই পাই নাই, কিছুই পাই নাই। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तो मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই ক্ষুদ্র জীবনটা একটু মালিকের রাজামন্দি হাসিল করতে পারে কিনা দেখি, আল্লাহর সাথে একটু যোগাযোগ করতে পারে কিনা দেখি। আমার মালিক আল্লাহু আকবার কাবীরা, আমার মালিককে রাজি করা অনেক সহজ, কিন্তু গায়রুল্লাহকে রাজি করা অনেক কঠিন, মানুষদেরকে খুশি করা অনেক কঠিন। যত দিবেন তত চাই, যত দিবেন তত চাই, যত দিবেন তত চাই, একটু কম দিলে নারাজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ, আমার রবকে খুশি করা অনেক সহজ। আল্লাহু আকবার। একটু যাই নামাজের মধ্যে সিদ্ধার মধ্যে আল্লাহু আকবার একটু কান্না করতে পারেন কিনা দেখেন না। শেষ রাত্রে উঠে রাতের অন্ধকারে যাই নামাজে বসে বসে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, अल्लाहु मई, शजर में हजर में तेरे रंग बूहे, जिधर देखता हूँ उधर तू है। কলবের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত থাকবার কারণে আল্লাহু আকবার, এখন যেদিকে তাকাই সেদিকে মালিকের রং দেখা যায়। ও দোস্ত, ক্ষুদ্র হায়াতের মধ্যে একটু মালিকের মোহাব্বত হাসিল করতে পারেন কিনা দেখেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया,
मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत अपने मुझको आई खुदा दे, मोहब्बत अपने मुझको आई खुदा दे, खुदाया तू अपना देवाना बना दे। আল্লাহু আকবার। মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাই প্রায় সময় বয়ানের মধ্যে একটা কথা বলছেন, আপনারা শুনেছেন, ও আল্লাহ আমার কলবটা 24 ঘন্টা আল্লাহ পাকের আরশের দুয়ার পাহারা দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাকে আরশের কুত্তা বানায়া দাও। মোহাব্বত মে তেরি মিটা দে খুদায়া, मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तेरे दर से हमको लगा दे खुदाया। ओ दोस्त हवत दरिया गर बनो शमतर नगर दद जान मन, शरबत दीदार बायद अजलबे महबूब मन, वरिदवानुम मिनल्लाहि আকবার। সাহাবায়ে کرام আল্লাহর নবীর সাহাবায়ে کرامদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, জালিকাল ফাউজুল আযীম। সাহাবায়ে কেরামদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমি সাহাবায়ে কেরামদের উপর আমি খুশি হয়ে গেলাম, কারণ সাহাবায়ে কেরাম আমার উপর খুশি, আমি সাহাবারা আমাকে রাজি করেছেন, আমিও সাহাবীদের উপর খুশি হয়ে গেলাম। জালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা সবচেয়ে বড় পাওনা। যে আল্লাহ পাইছে সে সব পাইছে, যে আল্লাহ পায় না পুরা দুনিয়া পাওয়ার পরও তার মতো ফকির আর কেউ নাই। শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই উনি বলেন, দিলে দারম জওয়াহির পা রায়ে ইশকাস তাহবিলাস, কেদারত জের গরদু মে রেসামানে কমন্দারম। ও আল্লাহ আমার মতো বাদশার কেউ নাই, কারণ আমার কলবের মধ্যে বাদশা আছে, আমার কলবের মধ্যে মালিকের মোহাব্বত আছে। আল্লাহু আকবার। দুনিয়াদার আল্লাহ আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহু আকবার। দুনিয়ার পাগল যারা আছে তারা দুনিয়া পায়। কুল্লু মান আলাইহা ফাত ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার কাবীরা। আসমানও একদিন শেষ হয়ে যাবে, জমিনও একদিন শেষ হয়ে যাবে, সমস্ত বিল্ডিং মার্কেট সব শেষ হয়ে যাবে, এই জমিন আসমান কিছুই থাকবে না, থাকবেন কেবল, জোরে বলেন কে থাকবে? জেসে চাহে তুদে দুনিয়া কি দৌলত, বলেন না, জেসে চাহে তুদে দুনিয়া কি दौलत हमें मस्ते इबादत कर खुदाया। আল্লাহু আকবার। নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বয়ানে বলতেন, আপনারা শুনেছেন, বতা हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। ও আল্লাহ কোন বাগানে গেলে তোমার দেখা মিলবে, ইয়া আল্লাহ কোন বাজারে গেলে তোমার মোলাকাত হবে, ও আল্লাহ কোন হাটে গেলে তোমার দেখা পাওয়া যাবে, আল্লাহ যার কাছে গেলে তোমাকে পাওয়া যায়, আল্লাহ যে রাস্তা গেলে তোমাকে পাওয়া যায়, আল্লাহ ওই রাস্তা আমাদেরকে দেখাইয়া দাও। বাতা हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। আল্লাহর রাজামন্দি, বলেন আল্লাহর, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর রাজামন্দি সবচেয়ে বড় পুরস্কার, মহা পুরস্কার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত যদি ওই মালিককে রাজি করতে পারি, মওতের সময় টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। মওতের সময় টেনশন নাই, কারণ মওতের সময় আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিতাবের মধ্যে লেখেন এমন অসংখ্য বুজুর্গানি দিন হাদিসে আছে, কোরআনে আছে, নস দ্বারা সরাসরি নসেশ্বরী নস দ্বারা প্রমাণিত। আল্লাহর বান্দা যখন বিছানায় শুয়ে আছে, মৌতের বিছানায়, সাকারাতুল মত, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, সাহেবে ফেরাস মৌতের সময় তার কাছে আসবে, ফেরেশতা আসবে, আসে কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহর বান্দা, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না। মানুষ অতীত নিয়ে ভয় পায়, ভবিষ্যৎ নিয়ে টেনশন করে। আমি তো বড় অপরাধী, আমার কি উপায় হবে, ভয় পাই, আমি কিভাবে থাকবো অন্ধকার কবরে, টেনশন করে। আল্লাহ পাক বলবেন ভয় পেও না, টেনশন করো না। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, সব পাইলেন, যদি আমার মৃত্যু যদি খারাপ হয় সব বরবাদ, কিছুই পাইলেন না। আর মওতের সময় যদি এই আওয়াজ শোনা যায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন তাকে মৃত্যুর বিছানায় মাদ্রাসা শুয়ে আছে, মদনাঘাট বাজারে বাড়িতে শুয়ে আছে, জান্নাতীর ফেরেশতা বলবে হাজা হাজা মাকআদুকা, ওই দেখ তোমার পরকালের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি হলে তো খুশি হয়ে যাব, তাই না? আল্লাহর এক আরেফ, আল্লাহর আশেক, আল্লাহর আশেক বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে কাকে রাজি করছেন, উনি বলে কেঁদে দিছেন, জান্নাত দেখার পর উনি কান্না করে দিছেন, ওই যে তোমার ঠিকানা, কান্না করে দিছেন। জিজ্ঞেস করা হয় আপনি কান্না করতেছেন কেন? বলে তোমরা আমাকে, এ কমজোর মানুষ, দুর্বল মানুষ, মওতের বিছানায় তোমরা আমাকে জান্নাত দেখাইয়া বলাইতেছ না, জান্নাত দেখাইয়া বলাইতেছো, অর্থাৎ জান্নাত দেখাইয়া আমারে ভাড়াইতেছো। আমি তো জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমি তো আমার মালিককে তালাশ করি। হুরে গলমা जितना नियामत है तू सबसे बढ़कर नेमते दीदारे तू। सुबहान अल्लाह। হুজুর আমরা যে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, জান্নাতের জন্য দোয়া করি, জান্নাত আগে নাকি রিদাকা আগে? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি আগে না জান্নাত আগে? জোরে বলেন না। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি পাওয়া গেলে জান্নাতও পাওয়া যাবে, হুর গালমানও পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? তো জান্নাতের জন্য দোয়া করি কেন? বলে জান্নাতের জন্য দোয়া এই জন্য করি, জান্নাতে গেলেও মালিককে দেখা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাজামন্দি, এই ক্ষুদ্র হায়াত আমরা কাকে রাজি করব? জোরে বলেন। আল্লাহকে। পারবো তো ইনশাআল্লাহ? জি, এই অল্প এক মিনিট শেষ করতেছি। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ, নাম শুনছেন? কে কে শুনছেন? মাশাআল্লাহ। এক এক জামানার এক একজন আল্লাহর কুতুব থাকেন, আবদাল থাকেন, কলন্দর থাকেন, মুজাদ্দিদ থাকেন। বাইজিদ বুস্তামির জামানায় উনি রইসুল আকতাব ছিলেন, কুতুবুল আকতাব ছিলেন। কথা বুঝেন নাই? খাজা মুঈনুদ্দিন চিশতির জামানায় উনি সারা ছিলেন, হাসান বসরির জামানায় উনি সারা ছিলেন। প্রত্যেক জামানায়, এমনকি এই জামানায় আল্লাহর কুতুব আব্দুল্লাহ আছে কিনা? সন্দেহ লাগে? জি জি আছে। আমি, আমার চোখ না, আমি দেখি না, আমার চোখ নাই, আমি দেখি না। আল্লাহ। জুন্নুন মিসরি, মিশরের এক আল্লাহর কুতুব, উনি হজের সফরে গেছেন, হজ করবার জন্য। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমি নাস্ত হয়েছে। হজ উমরা নিয়ে পাগলামি করতে হয়, এই জন্য উর্দুর মধ্যে একটা কথা আছে, হজ और उम्रा का सफर यानी मस्ती का सफर। কি সফর? দেওয়ানগি সফর, পাগলামি সফর। আল্লাহ আমাদেরকে হজ উমরা বারবার করার তৌফিক দান করুন। আমিন। আসতে বলছেন। আল্লাহুম্মা ওয়াফিকনা হজ্জাম মাবরুরা মারারাম মারারা
আল্লাহ বারবার করার তৌফিক দেন, আমিন বলেন, আমিন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ বলেন, আমি হজ করতে গিয়ে নফল তোয়াফ করা হয়, তাই না? নফল তোয়াফ, নফল তোয়াফ আল্লাহর ঘরে তাকাইলে গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলেন। তোয়াফ করলে নাকি? তো তোয়াফ শুরু করতে হয় হাজের আসদ পাথর দিয়ে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে পারলে চুমা দেওয়া, না পারলে হাতে স্পর্শ করা, তাও না পারলে হাতে ইশারা করে হাতে চুমা দেওয়া। এটা তোয়াফ শুরু করবার পদ্ধতি, তাই না? 7 চক্কর দিলে এক তোয়াফ হয়। আল্লাহ আমাদেরকে বারবার করার তৌফিক দান করুন। জুন্নুন মিসরি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, উনি বলেন, আমি যখন তাওয়াফ শুরু করতেছিলাম হাজের আসওয়াদ দিয়ে, 2 কদম সামনে গেলে মাকাম ইব্রাহিম, মাকামে একটা জায়গার নাম, একটা পাথরের নাম, গ্লাস দিয়ে বক্স করা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন পাথর, মাকাম ইব্রাহিম। 7 চক্কর দিলে এক তাওয়াফ হয়। তাওয়াফ করবার পর 2 রাকাত নফল, 2 রাকাত নামাজ পড়তে হয়। জুন্নুন মিসরি জামানার শ্রেষ্ঠ আল্লাহর কুতুব, উনি বলেন, আমি তাওয়াফ শুরু করতে না করতে দেখি মাকাম ইব্রাহিম নামক জায়গায় এক সুদর্শন যুবক কেন এত সুন্দর হয়? মুসু ওঠে নাই, দাড়ি ওঠে নাই, টল ফিগার, চেহারা খুব সুন্দর, বলে তাশাহুদের সুরতে, এই যে এই বাবা যেভাবে বসছে, তাশাহুদের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে বসে আল্লাহর ঘর সামনে নিয়ে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर, दुनिया में नहीं कुछ भी हंसी तेरे बराबर, है कितनी कशिश खाना ये काबा तेरे अंदर। अल्लाह अकबर। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे हमें मक्का व मदीना। आमीन बोलें ना। তাশাহুসুরতে বসে আল্লাহর ঘর দোয়া করতেছেন, এত সুন্দর দোয়া। জুন্নুন মিসরি বলেন, এত সুন্দর দোয়া, যুবকের চোখের পানি ফোঁটা পড়তেছে, এক একটা পানির ফোঁটা যেন মণিমুক্তা। যুবককে দেখে জুন্নুন মিসরি মায়া লেগে গেল, আল্লাহ পাকের কুদরতের কথা স্মরণ হয়ে গেল, এত সুন্দর দোয়া, মাশাআল্লাহ। যুবক কখন থেকে দোয়া শুরু করতে তা দেখে নাই, দোয়ারত অবস্থা দেখছেন। জুন্নুন মিসরি সেই হাতিমে কাবা, আবার রুকুনে ইয়ামানে, আবার হাজের আসওয়াদ 1 চক্কর দিলেন, দেখে ওই যুবক এখনো দোয়া শেষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দোয়া করি না, এই জন্য আমরা নিয়ত করেছি, আমরা যেখানে নামাজ পড়াই আমাদের মাদ্রাসায় সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ইমাম সাহেবরা কি করে আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়া করি না, কথা বুঝেন নাই? আমরা দোয়াকে ইবাদত মনে করে করি, কথা বুঝেন নাই? একটা হলো ইবাদত, নামাজের অংশ, নামাজের অংশ মনে করি না, ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ, কথা বুঝেন নাই? এই যে নামাজের জামিয়াতুল আনওয়ার, আলহামদুলিল্লাহ, নামাজের পর সালাম ফিরাবার পর কমপক্ষে তাসবিহ ফাতিহা পড়া, আয়াতুল, এরপরে ইমাম সাহেব দোয়া করে, ফজরের পরে যে দোয়া করে, জোহরের পরে একই দোয়া, আসরের পরে একই দোয়া। কারণ আল্লাহর থেকে না চাইলে কার কাছে যাইব? কথা বুঝেন নাই? দোয়ার একটা কাইফিয়ত আছে, দোয়ার একটা রং আছে, দোয়ার একটা ঢং আছে। যুবক দোয়া করতেছেন, এত সুন্দর দোয়া। জুন্নুন মিসরি বলেন, হাই রে, 1 চক্কর দিয়ে আসলাম, এখনো দোয়া শেষ করে নাই, 2 চক্কর দিলাম, এখনো দোয়া। এভাবে জুন্নুন মিসরি বলেন, আমি 7 চক্কর দিলাম, 7 চক্কর দেওয়া শেষ, কিন্তু যুবকের দোয়া শেষ হয়নি। আল্লাহু আকবার। আমি বিশ্বের একজন আলেমে দ্বীন সম্পর্কে আমি জানি, যিনি আমাকে বলেছেন, বলে আমি তাশাহুদের সুরতে বাইতুল্লাহ সামনে রেখে 4 ঘন্টা দোয়া করেছি। কথা বুঝেন নাই? কয় ঘন্টা দোয়া? তাশাহুদের সুরতে বসে 4 ঘন্টা দোয়া করি, 4 ঘন্টা দোয়া। আল্লাহ ফেরত দিবে না। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं।
আল্লাহর কাছে এক ফোঁটা চাইলে আল্লাহ সাগর দিয়ে দে। এক ফোঁটা চাইলে মাই তো মজবুর সহি, মাই তো মজবুর সহি, আমরা অক্ষম। আল্লাহ তো মগর মজবুর নেহি, मैं तुझसे दूर सही, अल्लाह तो मगर दूर नहीं, वनहनु अक़रबु इलैहि मिन हाब्लिल वरीद। जुन्नुन मिस्री 7 চক্কর দিলেন, তওয়াফ শেষ করলেন, কিন্তু যুবকের দোয়া শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। जुन्नुন মিস্রি তওয়াফ শেষ করার পরে কাজ কি? মাশাআল্লাহ, উনিও 2 রাকাত নামাজ পড়বে। जुन्नुन मिस्री বললেন, আমি এক যুবকের পাশে গিয়ে, একটু পিছনে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তেছি। আমার খেয়াল 2 রাকাত নামাজ, তবে যুবককে আমি আজকে ধরবো। সুবহানাল্লাহ বলেন। বলে আমি 2 রাকাত নামাজ শেষ করলাম, যুবকের দোয়া এখনো শেষ হয়নি। আল্লাহু আকবার। আমরা দোয়া করি না, আমরা দোয়া করি না। সব দিতে পারেন কে? নাই বলতে কিছুই নাই কার কাছে? আছে সব কার কাছে? নাই বলতে কিছু নাই। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। जुन्नुन मिस्রির 2 রাকাত নামাজ শেষ, এবার উনি দোয়া শুরু করলেন, ওনারও দোয়া শেষ। সুবহানাল্লাহ। কিন্তু যুবক এখনো, जुन्नुन মিস্রি উনি জামানার কুতুব, চক্করে পড়ে গেছেন, একে আমার লাগবে। দীর্ঘ সময় পর এটা শাহ অলি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ কিতাবে লিখতেছেন ঘটনা। যুবক চোখের পানি মুছতেছেন। जुन्नुन মিস্রি কি আসসালামু আলাইকুম ইয়া শাবাব, মুসাফা করলেন। যুবক, তুমি মিন আইনান্ত, কোথাকার, বাড়ি কই, তোমার কি সমস্যা, তোমার আব্বা আম্মা আছে? সব কিছু হাল পুষি করার পর সব পজিটিভ, সব আছে। সব কি? কথা বুঝতেছেন? সব আছে। যুবককে এবার বলে, যুবক, তোমার আব্বা আম্মা কি তোমার ঘর থেকে বের করে দিয়েছে? বলে না। সুবহানাল্লাহ বলেন। তোমার কি কোনো কঠিন কোনো রোগ আছে? বলে না। তোমার না কোনো মিথ্যা মামলা হয়েছে? বলে না। গ্রেফতারি পরোয়ানা হয়েছে? বলে না। তোমার মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে? কথা বলেন। যত প্রশ্ন করলেন সব जुन्नुन मिस्री তাজ্জুব, ইয়া সাফা। যুবক, তাহলে আমাকে বলো, তুমি দোয়া কখন শুরু করেছো? আমি দেখি নাই। তুমি, আমি যা দেখেছি 7 চক্কর শেষ, 2 রাকাত নামাজও শেষ, আমারও দোয়া শেষ, কি তোমার দোয়া শেষ হয়নি। আমাকে একটু বল, এত দীর্ঘ সময় তুমি আল্লাহর কাছে কি চাইছো? বাবা জানা কথা বুঝতেছেন? যুবক जुन्नुन মিস্রিকে চিনে নাই, বলে ইয়া আম্মি, ইয়া আম্মি, হে চাচা, কিছু চাইনি, তেমন কিছু। যুবক, না, লম্বা সময় তুমি দোয়া কি চাইছো? বলে চাচা, তেমন বেশি কিছু চাইনি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে जुन्नुन মিস্রি বলেন, আমি হায়রানির দুনিয়ায়, আমি তাজ্জুব হয়ে গেলাম। যুবক দিয়ে আবার হাত উঠেছে। কথা বুঝেন নাই? আবার দোয়া শুরু। जुन्नुन মিস্রি বললাম, কারে পাইলাম? তারে বললাম, এ লম্বা সময় কি দোয়া করলা? এখন বলে তেমন কিছু না। বলেন তেমন কিছু। আবার জিজ্ঞাসা করলাম, উত্তর না দিয়ে আবার দোয়া শুরু। जुन्नुन মিস্রি বললেন, আমাকে এই যুবকের রহস্য উদ্ঘাটন করতে হবে। দীর্ঘ সময় পর যুবককে যখন দোয়া শেষ করলেন, যুবককে বলে, যুবক হাত ধরলেন, লিল্লাহি, রব্বে কাবার উসিলাই বলি, রব্বে কাবার দোহাই দিয়ে বলতেছি, রব্বে কাবার, তুমি আমাকে বল, তুমি দীর্ঘ সময় আল্লাহর কাছে কি চাইছো? বলে তেমন কিছু না। না, বলতে হবে। রব্বে কাবার দোহাই যখন দিলেন, এখানে একটা মাসলা জেনে নেন। যদি কোনো ফকির যদি আপনাকে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তো ওই ফকিরকে খালি হাতে ফেরত দিবেন না। কি বুঝি বলেন? পকেটে দেওয়ার মতো কিছু না থাকলে কমপক্ষে দোয়া হলো দিবেন, কারণ সে কার দোহাই দিয়ে চাইছে। কথা বুঝেন? जुन्नुन মিস্রি বলেন, আল্লাহর রব্বে কাবার দোহাই দিয়ে বলে, তুমি আমাকে বল তুমি কি চাইছো? যুবক বলে, ইয়া আম্মি, আমি একজন ছোট মানুষ, তেমন বেশি আশা ভরসা কিছুই নেই। আমি আল্লাহর কাছে একটি কথা বলেছি। বলি কোন কথা? বল, আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান।
আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান। এই কথা বলে জন্নুন মিস্ত্রি চোখের পানি এসে কান্না শুরু করলেন। হাই হাই হাই, আমাকে মানুষ জামানার কুতুব মনে করে, আমি আল্লাহর কতই কিছু চাইছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুস্থতা, নিয়ামত, জান্নাত, জাহান্নাম, তেফানা, কত কিছু চাইলাম, কিন্তু এই কথাটি একবারও বললাম না। আর এই যুবক কিছুই চাই নাই, চাইছে কেবল কি? জোরে বলেন না, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষুদ্র জীবন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটাবার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ নারাজ হয় ওই রকম কোন কাজ করব না ইনশাআল্লাহ বলেন। দেরি হয়ে যাবে। এই সন্তুষ্টির উপর আরো অনেক আলোচনা আছে, একটা আলোচনা শেষ করি নাকি? আধা মিনিট। একজন বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর চাচাতো ভাই, আবার আল্লাহ নবীর ভাগিনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বিবি, আমাদের মা। ওই সূত্রে ভাগিনা আব্বাস আল্লাহ নবীর চাচা, ওই সূত্রে চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাস্তায় এক পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প কথা বলতেছেন। ওনার শাগরিদ বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহা, কি নাম? ছাত্র ভাইরা খেয়াল করতেছেন, আতা ইবনে আবি রাবাহা উনি কোন ব্যক্তি এটা বলতে সময় লাগবে। উনি কত বড় মাপের ব্যক্তি এতটুকু বলি, উনি একজন কৃতদাস। 30 বছর মক্কাতুল মুকাররমার হারাম শরীফের উস্তাদ ছিলেন, ইমাম ছিলেন। কথা বুঝার নাই? ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি কৃতদাস। কি? উনি মক্কার এক মহিলার গোলাম ছিলেন। উনি নিজের 24 ঘন্টা সময়কে 3 ভাগ করছেন। এক ভাগ উনি ওই মহিলার ডিউটি আদায় করতেন, যার গোলাম। আর এক ভাগ এলম হাসিল করতেন, আর এক ভাগ জায়নামাজে কাটাইতেন। 24 ঘন্টার এই সব যোগ দেখে ওই মহিলা ওনাকে বললেন, তুমি আজকে থেকে আজাদ, তোমাকে মুক্ত করে দিলাম। উনি এলাম হাসিল করে, উনি সাইজে ছোট ছিলেন, নাকটা সেপটা ছিলেন, রংটা কালো ছিল, নাম ছিল আতা। কি নাম? ইবনে আবি রাবাহ। ইমাম আবু হানিফা বলতেছেন, আমি এক সময় হজের সফরে হজ করতে গেলাম। হজে যাওয়ার নিয়ত আছে তো? বারবার বলেন কেন? আমরা হজের পাগল। আমরা কিসের পাগল? কথা বোঝেন নাই? ইমাম আবু হানিফার মত হজের কাজ শেষ কর, হজের কাজ 8 তারিখে মিনায় যাওয়া, 9 তারিখে আরাফায় যাওয়া, রাত্রিবেলা মুজদালিফায় যাওয়া, 10 তারিখে সকালে পাথর মারা, পাথর মারার পর কুরবানি করা, কুরবানি করার পর মাথা মুন্ডানো, মাথা মুন্ডানোর পর এহরামের কাপড় খোলা। এটা হজের তারতিব। ইমাম আবু হানিফা উনি বলেন, আমি এই শয়তানকে পাথর মারার পর কুরবানি করেছি। কুরবানি করার পরবর্তী কাজ হলো মাথা মুন্ডন করা। আমি মাথা মুন্ডন করতে গেলাম এক নাফিদের কাছে, নাফিদ সেলুন আর কি। নাফিদকে গিয়ে বললাম, এ আব্দাল্লাহ, হে নাফিদ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মাথা মুন্ডাবেন? নাফিদ রাগ করে বলেন, ভাই কাজ করবার জন্য দুনিয়াতে এসেছি, দুনিয়া হলো দারুল আমল, কাজ করার জন্য বসেছি। সুবহানাল্লাহ বলেন। বলো মাথা মুন্ডাবেন, কত টাকা? ওই আল্লাহর বান্দা নাফিদ বলে, আশ্চর্য ব্যাপার, আপনি ইবাদত করবেন, মাথা মুন্ডানো ইবাদত। কি? হজের সময় মাথা মুন্ডানো? আপনি ইবাদত করবেন, দাম দর করতেছেন কেন? ইমাম আবু হানিফা জিব্বা কামড় দিলেন, হাই হাই, আমাকে মানুষ ইমামুল আইম্মা মানব বলে, মাথা মুন্ডানো ইবাদত, এটা আমি জানি, দাম দর করা ঠিক হয় নাই। এই মাসালা আমাকে কে স্মরণ করাই দিল? কথা বলেন, নাফিতে। তো এবার আমি মাথা মুন্ডাবার জন্য মাথাটা এভাবে দিলাম, এ দেখেন বাম পাশে দিয়েছি, এটা অবহেলিত। নাফিদ বলে, এরা আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি মাথা মুন্ড করতেছেন, ডান পাশ দিয়ে মাথা মুন্ডন শুরু করা সুন্নাত। কারে বলেছেন? কে বলেছেন? নাফিদ। কারে বলেছেন? আবু হানিফা। আবু জিব্বা কামড় দিলেন, আশ্চর্য ভাই, নাফিদ আমাকে মাসালা শিখাই, বলে মাথা মুন্ডন করতেছেন নাফিতে। ইমাম আবু হানিফা, আমরাও করি মুখ বন্ধ করে। এই কিতাব পড়ার আগ পর্যন্ত আমরা এই কাজটা করতাম, মানে বাস মুখ বন্ধ করে আসি। নাফিদ বলে, আর আল্লাহর বান্দা, মুখ বন্ধ করে বসে আছেন কেন? তালবিয়া পড়েন। মুখ বন্ধ করে তালবিয়া পড়েন, সুবহানাল্লাহ বলেন।
ইমাম আবু হানিফা খুব আশ্চর্য হয়ে গেলেন, একটার পর একটা কঠিন মাসালা আমাকে শিক্ষা দেয়। বললাম আমি মাথা মুন্ডন করার পর তারা হাদিয়া দিয়ে যখন যাইতেছি, বলে ইয়া হাজ, কই যান? বললাম আমি আমার ব্যাগ ট্যাগ আছে, গাড়ি মুছতে আছে, ঠিক করতে যাইতেছি। আশ্চর্য ব্যাপার, আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দিয়েছেন, মাথা মুন্ডন করার সর্বশেষ হজের কাজ করার তৌফিক দিয়েছেন, ওযু আছে না? আছে, 2 রাকাত নামাজ পড়েন। অথচ এগুলো আমরা কেউ খেয়াল করি না। এবার ইমাম আবু হানিফা তার ধরছেন, নাফিদ তোমার মনে হয় তুই বড় মুহাদ্দিস, তুই বড় মুহাদ্দিস। নাফিদে বলে আমি মুহাদ্দিস না। তুমি কার সুহবত পাইছো? বলে আমি সুহবত পেয়েছি ওই মক্কার হেরমে একজন বড় ইমাম আছে, নাম হলো আতা ইবনে আবি রবাহ। একজন নাফিদ আতা ইবনে আবি রবাহর সুহবত পেয়ে এ আলেম হয়ে গেছে। আতা ইবনে আবি রবাহর উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উস্তাদ শাগরিদ রাস্তার দ্বারে দ্বারে বসে বসে গল্প করতেছেন। কথা শেষ করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের শাগরিদকে বলতেছেন, আতা তোমাকে আমি একটা জিনিস দেখাই। বলে উস্তাদ জি দেখান। বলে তোমার কি মনে চাই জান্নাতি মহিলা দেখতে? জান্নাতি মহিলা দুনিয়াতে দেখতে কার না মনে চাই? ওই দেখো একজন বয়স্কা বৃদ্ধা, পুরাতন কাপড়, খাটু, রং ভালো না, বৃদ্ধা একজন মহিলা আসতেছে না, বুড়ি মহিলা, ওই মহিলাটি হলো জান্নাতি। কথা বোঝেন নাই? সামনে দিয়ে চলে গেলেন। আতা ইবনে আবি রবাহ উস্তাদকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, উস্তাদ আপনি কেমনে জানেন এই যে বৃদ্ধা এই বুড়ি মহিলাটি জান্নাতি? আপনি কেমনে জানেন? কথা বোঝেন নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদিন আল্লাহ নবীর দরবারে বসাছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন 10 থেকে 11 বছর, কিন্তু মেধা ছিল বেশি। বলে আমি আল্লাহ নবীর দরবারে বসাছিলাম, এই বৃদ্ধা মহিলাটি কান্না করতে করতে আল্লাহ নবীর দরবারে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা সাহাবী আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, মা ইউবকিক, তুমি কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, দিলের বড় ব্যথা নিয়ে এসেছি। বলো কোন কি ব্যথা? বলে হুজুর আমি গরিব, আমি একজন কৃতদাসী, একজন বাঁধি, অসহায়, আপনজন কেউ নাই, তো মনে একটা বড় দুঃখ, আমার একটা কঠিন রোগ আছে। কি আছে? রোগের নাম হলো মির্গি রোগ। আমরা কি বলি? মির্গি রোগ। আল্লাহ আমাদেরকে কঠিন জটিল রোগ থেকে হেফাজত করুন। আমার মুখে একটা দোয়া পড়তে পারবেন? এই দোয়াটি যে পড়বে, বিশ্বনবী ওয়ারেন্টি দিয়েছেন, এই দোয়াটি যে পড়বে, যে পড়তে অভ্যস্ত হবে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তার কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক নিয়ামত যা দিয়েছেন কোন নিয়ামত ছিনিয়ে নিবেন না। দোয়া প্রয়োজন নেই? পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাব্বিলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এই দোয়াটি যারা পড়বে অধিকারে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোন নিয়ামত আল্লাহ চিনিয়ে নিবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কথা সত্য না? মহাসত্য। মহাসত্য না? এই দোয়াটি প্রয়োজন আছে না? আরেকবার পড়ি নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাব্বিলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। আল্লাহ আমাদেরকে এই আমল করবার তৌফিক দান করুন। বলে হুজুর আমার একটা মির্গি রোগ আছে। মির্গি রোগ কঠিন রোগ। হুজুর মির্গি রোগ যখন হয়, এই রোগটা যখন কাজ শুরু হয়, অ্যাটাক করে, বলে আসে না, বাজারে, হাটে, রাস্তায়, এই মেহমান থাকলে হঠাৎ রোগ চলে আসে। হুজুর আমি ছটপট করতে করতে আমি গড়াগড়ি খাই, লোকজন আমাকে স্যান্ডেল দিয়ে পিটায়, নাকের মধ্যে জুতা রাখে, তুচ্ছতা চিল্লা করে, অনেকে বুঝে না, ছোট বাচ্চারা হাসাহাসি করে। হুজুর অনেক সময় গায়ের কাপড়ও ঠিক থাকে না। কঠিন না? এই বলে খান হুজুর একটু দোয়া চাই। আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ যেন আমার এই রোগটা যেন আল্লাহ সুস্থ করে দেন। কথা বুঝতেছেন? বাইরে মাইক বন্ধ না?
এই জন্য কথাগুলো ওয়াজ করতেছি না, কথা বলতেছি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এবার আল্লাহ রাসূল চুপ থাকলেন। চুপ থেকে বললেন, মা তোমাকে আমি দুইটা রাস্তা দেখাই দিই, তুমি যে কোনো একটা গ্রহণ করবা। বলেন, যদি আমি এখন দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করবে, আল্লাহ তোমার রোগটা ভালো করে দিবে, তুমি সুস্থ হয়ে যাবে, একটা রাস্তা। দ্বিতীয় নম্বর, আমাকে আল্লাহ জানাইছেন আল্লাহ তোমার উপর খুশি আছে যদি তুমি সবর করো। যদি তুমি সবর করো আল্লাহ সন্তুষ্টি তুমি পাবে। সুবহানাল্লাহ বলেন। সবর করলে সন্তুষ্টি পাবে। এখন তুমি বলো, সুস্থতা চাও নাকি সন্তুষ্টি চাও? কথা বোঝেন নাই। সুস্থতা চাও? মহিলা খুব বিপদে পড়ে গেছে। বল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম সুস্থতা বেশি প্রয়োজন, তবে চিন্তা করে দেখলাম আর কদিন বাঁচবো, দুনিয়ার হায়াত তো সীমিত, দুনিয়ার হায়াত কদিন বাঁচবো, আমার তো প্রয়োজন আমার মালিকের সন্তুষ্টি। কথা বলছেন না? আল্লাহর হাবিব খুব হাসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি জান্নাতি, তুমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এবার মহিলা বলতেছেন, হুজুর একটা কথা বলি, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, সুস্থতা চাই না, তবে একটু দোয়া চাই। আমি যখন বেহুশ হয়ে যখন পড়ে যায়, মৃত্যু রোগ যখন হয়, তখন আমার কাপড় ঠিক থাকে না, যেন আমার কাপড়টা যেন ঠিক থাকে, যেন আমার বেপরদা না হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু যেন কাপড়টা ঠিক থাকে, রোগ হোক ডেলি 10-12 হোক সমস্যা নাই, কাপড়টা যেন। আল্লাহ রাসূল দোয়া করছেন। মুহাদ্দিসিনে কেরাম কিতাবে লেখেন, ওই দিন থেকে তার মৃত্যু রোগও হয় নাই। আবার আল্লাহ তার রাজি হয়ে সেই জান্নাতি সুসংবাদ বিশ্বনবী দিয়ে দিয়েছেন। সন্তুষ্টি বড়, বলেন সন্তুষ্টি, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে এই ক্ষুদ্র জীবন মালিকের সন্তুষ্টি মতো চলবার তৌফিক দান করুন। সব ধরনের নারাজিতে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ এই মাদ্রাসায় কবুল করে নেন। আল্লাহ পাক এই মাদ্রাসার যাবতীয় জরুরত গায়বী খাজনাত আল্লাহ পূরণ করে দেন।